আমার গাড়ির সাথে লাগবে না কি করলে, এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমার গাড়ি যাবে কিনা, আমি হিমশিমের মধ্যে আছি। এই মিডল পজিশনের বাইরে যদি কোনো কিছু আমি স্টার্টিংয়ে বসে ফেলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন পর আমরা রোডে গাড়ি চালাই, আমারও অনেক সময় এরকম সমস্যা হয়, গাড়ি চালাই বামের আইডিয়া পাই না, ডানের আইডিয়া পাই না, সঠিক মতে রাস্তা ছোটো রাস্তার মধ্যে গেলে আইডিয়া পাই না। তো আজকে আপনারা যারা নতুন গাড়ি ড্রাইভিং শিখতে চাচ্ছেন বা ড্রাইভিং শিখেও কনফিউজে আছেন গাড়ির আইডিয়া নিয়ে, মেজারমেন্ট নিয়ে, আজকে কিন্তু আমি একদম পুঙ্খানুভাবে আপনাদেরকে মেজারমেন্টের আইডিয়াটা দিয়ে দেবো। ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে অনেকগুলো ট্যাপ লাগাইছি, আমার স্টিয়ারিংয়ের মধ্যে ট্যাপ লাগাইছি, আমার ড্যাশবোর্ডে ট্যাপ লাগাইছি। তো প্রথমে আমি সিট বেল্টটা লাগিয়ে নিলাম। সিট বেল্টটা লাগাতে হবে অবশ্যই, গাড়ি চালালে কিন্তু সিট বেল্ট লাগানো খুবই জরুরি। তো অনেক গাড়ি চলতেছে রাস্তার মধ্যে আজকে, তো দেখি আমি কি ভিড়ের মধ্যে চালাতে পারি কিনা গাড়িটা। আর এখানে অনেকগুলো ট্যাপ লাগাইছি, আপনারা দেখেন এখানে একটা ট্যাপ লাগাইছি স্টার্টিংয়ের বাম পাশ গেছে, আবার এইদিকে ডান দিকে একটা ট্যাপ লাগাইছি, এই ডান দিকের স্টার্টিংটা গেছে, ঠিক আছে, দুইটা ট্যাপ এই দুই দিকে লাগাইলাম। আর মাঝখানে আমি স্টার্টিংটা সোজা রাখার জন্য, অনেক সময় আমরা স্টার্টিং ঘোরাই সোজা করতে পারি না, ঠিক আছে, সোজা করতে না পারার কারণে মানে কতটুকু আমরা ঘোরাইছি এই জিনিসটা পরিপূর্ণভাবে বুঝি না। তো এই জন্য আমি স্টার্টিংটা যেন ঘোরাবো, ঘোরানোর বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে ট্যাপ লাগাইলাম। এদিকে এতটুকু ঘোরাইলে আবার এখানে আসলে মনে করবেন সোজা হয়। তো এইভাবে আপনারা প্রথমত ট্যাপ লাগাইবেন, লাগাই আইডিয়া করবেন, আইডিয়া হয়ে গেলে পরে আবার ট্যাপটুপ খুলে ফেলবেন। যখন আপনার পুরান হয়ে যাবেন, পুরাতন হয়ে গেলে আপনার এত কিছুর প্রয়োজন পড়বে না, ঠিক আছে। আমি এদিকে ট্যাপ লাগাইলাম, এইদিকে স্টার্টিংয়ের মধ্যে ট্যাপ লাগাইলাম, এখানে আমি মিডিয়াল পজিশনে একটা ট্যাপ লাগাইছি, আবার এইদিকে আমার চাকার হুইল বরাবর একটা ট্যাপ লাগাইছি। তো কোন ট্যাপটা কিসের কারণে লাগাইছি, আমি যখন রানিংয়ের মধ্যে গাড়ি চালাবো এই দুইটা ট্যাপ বরাবর সামনে আমি তাকাবো, এই দুইটা ট্যাপ বরাবর সামনে যে খালি অংশটুকু থাকবো এই অংশটুকুর ভিতর দিয়ে আমি গাড়িটা চালাবো। এই অংশের ভিতরে যদি কোনো রিক্সা, সাইকেল বা কোনো পথচারী থাকে তাহলে আমি হর্ন দেবো, ব্রেক দিয়ে থামাবো ওই গাড়ির সাথে বা পথচারীর সাথে, আমার গাড়ি না তা না হলে লেগে যাবে। আর যদি সামনে এই দুইটা ট্যাপের বরাবর খালি জায়গা থাকে সামনে, তাহলে আমি গাড়িটা নিয়ে সামনে আগাবো। আমি সেফটির জন্য ওই যে মাঝখানে একটা ট্যাপ লাগাইলাম, এই মাঝ বরাবর যে মিডিয়ালের ট্যাপটা, এই ট্যাপের বাইরে যদি আমি কোনো গাড়ি সামনের দিক থেকে বাম দিকে ফেলি, সামনে কোনো গাড়ি থাকে, কোনো মানুষ থাকে, কোনো কিছু থাকে, আমি বামের যে মধ্যের যে ট্যাপ লাগাইছি এই ট্যাপের বাইরে যদি আমি ফেলি তাহলে আমি পরিপূর্ণ সেফ। আমার বাম দিক থেকে গাড়ি কোনো ক্রমে আমার গাড়ির মধ্যে লাগবে না, বা অন্য গাড়ি থাকলে ওই গাড়ির সাথেও আমার গাড়ি লাগবে না। আর এটা হচ্ছে আমার বামের চাকার হুইল, আমার বামের চাকাটা এই বরাবর আছে, আমি মাঝে মধ্যে এদিকে তাকাবো, আমার চাকাটা এই বরাবর আছে, আমি পরিপূর্ণ আইডিয়াটা নেওয়ার জন্য। তো চলুন কথা লম্বা করে লাভ নাই, গাড়ি আগে চালাই, তারপর আপনারা বুঝবেন যে কিভাবে চালাইতেছি, কি আসে বিষয়। আমারও ভুল হয়, বাম ইন্ডিকেটর দিতে হবে। তো দেখি আজকে কি গাড়িটা চালাতে পারি কিনা। যে ছোট রাস্তা দিয়ে যাব আজকে খুব হিমশিম খেয়ে যাব, আপনারা সাথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আজকে পরিপূর্ণ মেজারমেন্টের ভিডিওটা হতে যাচ্ছে, স্টার্টিং ডানে বামে ঘোরাবো, সোজা নেব। তো এখন আমার সামনে অনেক কিছু আছে, এই যে ডানে বামে গাড়ি আছে, এতগুলো গাড়ি আমি কিভাবে আইডিয়া করে যাব। রাস্তা তো পুরোটা লাগতেছে যে এই পুরোটা রাস্তা আমারই লাগবে, এত বড় একটা বাস আসতেছে, অটো, সিএনজি, প্রাইভেট কার সবগুলাই এর ভিতর দিয়ে চলতেছে। তো আমি কিভাবে আইডিয়া করব, আমার কাছে তো লাগতেছে পুরোটা রাস্তায় আমার, আসলে কিন্তু পুরোটা রাস্তা আমার না, আমি নির্দিষ্ট একটা জায়গা দিয়ে আমার গাড়িটা চলতেছে। তো এই নির্দিষ্ট জায়গাটার ম্যাপটা আমার প্রথমে নিতে হবে, নির্দিষ্ট জায়গার ম্যাপটা আমি কিভাবে নেব। তো এই জিনিসটি বোঝানোর জন্য চলুন আজকে একটা ছোট্ট রাস্তাতে ঢুকি। সামনে বড় গাড়ি আসতেছে, ডিপার দিতে হবে, ডানে বামে দেখি গাড়িটারে, রোডটা ক্রস করে ফেললাম। এই যে দেখুন একদম ছোট রাস্তা, আপনারা সাপোজ এই রোডটাই দেখুন, এতক্ষণ কিন্তু বড় একটা রাস্তার মধ্যে ছিলাম, এখন দেখুন ছোট্ট একটা রাস্তার মধ্যে আসছি। তো বড় রাস্তার মধ্যে যখন ছিলাম আমরা, আমাদের কাছে লাগছে পুরোটা রাস্তা আমাদের লাগবে, এখন ছোট রাস্তার মধ্যে আসলাম, এখানেও কিন্তু এরকমই লাগতেছে যে এই রাস্তাটা পুরোটা আমাদের লাগবে, সাইডের দেওয়ালে কি লেগে যায় কিনা, আসলে কিন্তু তা না। এই রাস্তাটাও কিন্তু পুরোটা আমার গাড়ি চলতে গেলে লাগবে না। এই রাস্তাটার মধ্যে কিন্তু এই যে একটা অটো দাঁড়ানো আছে, এই অটোর ডান দিক দিয়ে কিন্তু আমি চলে যেতে পারবো। সামনে একটু মোড় আছে, যাক অটোটা সামনে যাইতেছে। তো মোট কথা হচ্ছে আমার এই যে ট্যাপ স্টিয়ারিংয়ের বাম পাশ গেছে যে বামের ট্যাপটা লাগাইলাম, এবং স্টিয়ারিংয়ের ডান পাশ গেছে যে ডানের ট্যাপটা লাগাইলাম, এই দুইটা ট্যাপ বরাবর সামনে যতটুকু জায়গা থাকবে ঠিক ততটুকু জায়গা দিয়ে কিন্তু আমার গাড়িটা চলবে, ঠিক আছে। আপনারা খেয়াল করুন, লাগতেছে যে গাড়ি যাবে না, একটা মোটর সাইকেল আইতেছে, গাড়ি কীভাবে যাবে, গাড়ি নিয়ে লেগে যায়, ঠিক আছে। তো মূলত কিন্তু গাড়ি লাগবে না, আমি এর ভিতর দিয়ে চলে যাব। ভ্যান গাড়ি কিন্তু ব্যালেন্স হারাই ফেলছিল, আমার উপরে আয়সা পড়তে চাইছিল। যাই হোক, এই যে ভ্যান গাড়ি জায়গার মধ্যে আছে, আমি কিন্তু ওই দিক দিয়ে চলে যাইতেছি। আপনারা খেয়াল করুন যে এই এতটুকু জায়গা আমি ফলো করতেছি, এই যে স্টিয়ারিংয়ের যে জায়গাটা আছে এতটুকু জায়গা আমি ফলো করতেছি, বাকি
এর বাইরে যা আছে এগুলো আমার গাড়ির সাথে ডান বাম দিক দিয়ে কোনো দিক দিয়েই লাগবে না। আর স্টিয়ারিংটা আমি অল্প অল্প করে ঘোরাবো। এই যে দেখুন হালকা ডানে ঘুরাইতেছি, আবার হালকা বামে ঘুরাইতেছি, তো বেশি ঘুরাইতে হয় না। এই যে অটোটা আসতেছে দেখুন তো আমার গাড়িটা খুব সুন্দরভাবে, এই যে দেখুন এই অটোটা এটা বাইরে চলে গেছে, যাইতেছি। এই জায়গার মধ্যে গাড়ি যাইবই কিনা এটি তো বোঝা যাইতেছে না, কীভাবে যাবো, বামে মানুষ দাঁড়ানো, অটো দাঁড়ানো, এর ভিতর দিয়ে কিন্তু গাড়ি সুন্দরভাবে যাবে। দেখুন এর বাহিরে আছে অটো, এর বাহিরে আছে, সুন্দর করে কিন্তু গাড়ি চলে যাচ্ছে। কারোর সাথে কিন্তু কারো গায়ে লাগে নাই, কোনো গাড়িতেও লাগে নাই। তো কীভাবে আইডিয়াটা পেলাম, আইডিয়াটা আস্তে আস্তে করে হয়ে গেছে। আপনারা যারা নতুন গাড়ি চালাতে পারতেছেন না, আইডিয়া পাইতেছেন না, তো আপনাদেরও কিন্তু হয়ে যাবে। দেখুন বামে যে অটোটা দাঁড়ানো, আমি কিন্তু ট্যাপের বাহিরে আস্তে আস্তে করে কিন্তু যে কাছে আসার পরে দেখুন এই যে এদিকে আমি একটু তাকাইলাম। কেন তাকাইলাম? আমার গাড়িটাকে পরিপূর্ণ ক্লিয়ার হওয়ার জন্য, যে আমার গাড়ি লাগে নাই, এই জন্য আমি বাম দিকে আমি তাকাইলাম। ঠিক আছে, আমার গাড়ি লাগে নাই। হ্যাঁ ঠিক আছে, এই যে আমি সোজা যাইতেছি। হ্যাঁ এখন কিন্তু লাগতেছে যে গাড়ি এই দিক দিয়ে যাবে না, কিন্তু আমার গাড়ি কিন্তু অনায়াসে গাড়ি যাইতেছে। বামে টুল ফালানো ছিল, ডানে অটো ছিল, এর ভিতর দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। তো ভয়ের কিছু নাই। আমরা যারা নতুন গাড়ি চালাই আমাদের রাস্তার আইডিয়া পাইতেছি না, তো আইডিয়াটা এইভাবে আমরা করতে পারি। এখানে কিন্তু আমার গাড়ি যাবে কিনা আমি হিমশিমের মধ্যে আছি, তো দেখি গাড়িটা যায় কিনা। আস্তে আস্তে করে সামনে আগাইতেছি। গাড়ি তো বেরিয়ে চলে আসলো। কল্পনার বাইরে এত ছোট জায়গা দিয়ে গাড়ি চলে। এই রাস্তা, এই জায়গাটা আবার একটু বড়। তো বড় জায়গা হোক ছোট জায়গা হোক, যত যে জায়গা দিয়ে আমি চালাই আমার নির্দিষ্ট জায়গা দিয়ে আমার গাড়ি চলবে। পুরোটা রাস্তা দিয়েই গাড়ি চলবে। শুধু আমার গাড়ি চলবে না, আমারটা চলবে, আরও চলবে। আপনার গাড়ি চলবে, আমার গাড়ি চলবে, আরেকজনের গাড়ি চলবে, সবার গাড়ি কিন্তু এতটুকু রাস্তা দিয়ে চলবে। তো রাস্তার নির্দিষ্ট জায়গা দিয়া নির্দিষ্ট জায়গা দিয়ে জার্জি যাবে। পুরোপূর্ণ বয়টা কাটাতে হবে আমাদের বয় কাটাতে হবে। বয় যদি আমরা কাটাতে পারি তাহলে হচ্ছে আমাদের 50% ড্রাইভিং শিক্ষা হয়ে যাবে। আমরা মেন যে বিষয়টা এটা হচ্ছে আমরা বয়ফাই এই কারণে আমরা গাড়ি চালাতে পারি না। গাড়িতে উঠলে আমরা হতভঙ্গ হয়ে যাই, গাড়ি লাগিয়ে যাইবো, অন্য গাড়ি আমার লাগাই দিব, এরকম চিন্তা ভিতরে আসে। আসলে মূলত কিন্তু কেউ কাউরে লাগাবে না, আমরা সবার রাস্তা দিয়ে সবাই চলবো। আমার যতটুকু নির্দিষ্ট জায়গা এই জায়গা দিয়ে আমি যাব। এই যে অটোর মতো চলে গেছে, আমি আমার মতো যেতেছি, লাগতেছে কিন্তু রাস্তাটা পুরাটা দেখেন গ্লাস। ওই বাম পাশ থেকে এই বাম পাশ পর্যন্ত তাকাইলে কিন্তু ওই যে তরমুজের গাড়ি সামনে যা আছে আমার গাড়ি এদিক দিয়ে যাইবো না, লাগতেছে। কিন্তু আমার গাড়ি আমি আমার নির্দিষ্ট জায়গায় যে হালকা টান স্টিয়ারিং করে এলাম, আমার এই যে নির্দিষ্ট জায়গা আমি ফলো করতেছি, আমার এর ভিতর দিয়ে আমি এই আবার আমার হুইলের বাহিরে এই গাড়িটা পালাই ছাড়া আমি কিন্তু সামনের দিকে চলে দিতেছি। তো সুন্দরভাবে কিন্তু আমার গাড়ির চাকার হুইলের বাইরে ফেলে আমি কিন্তু তরমুজের গাড়িটাকে মানে পিছনে রেখে চলে আসলাম। তো এইভাবে আপনারা আইডিয়া করবেন যারা নতুন আছেন। যদি আইডিয়া না পান, বেশিভাবে চালাবেন, ট্যাপ লাগায় চালাবেন, তাহলে আপনাদের আইডিয়া একটা সময় চলে আসবে। আইডিয়া চলে আসলে তারপর আবার ট্যাপ খুলে চালাতে পারবেন। যেমন আমরা এখন ট্যাপ লাগে না, আমাদের চোখের একটা আইডিয়া হয়ে গেছে, আমরা চালাতে পারি। তো আপনারাও যখন এভাবে চালাতে থাকবেন, নতুন অবস্থায় একটু ভয় লাগবে, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। মানে যখন একটা গাড়ির পাশ কেটে আমি সামনের দিকে চলে যাব, তখন আমার একটু বামের দিকে তাকাতে হবে, বামের লুকিং গ্লাসটা দেখতে হবে, প্লাস আমার যে চাকার হুইলটা আছে হুইলটা বরাবর আমার তাকাতে হবে, যে আমার চাকাটা এই বরাবর আছে। বামের দিকে তাকিয়ে আবার আমি সামনের দিকে তাকাবো, ডান বাম সামনে পিছনে চতুর্দিকে তাকিয়ে কিন্তু আমার গাড়ি চালাতে হবে। খুব রাস্তার অবস্থা খারাপ, সামনের দিকে আগাই, একটু সামনে কিন্তু মেইন রোডে কীভাবে চালাই এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। মেইন রোডে তো বড় রোড, অনেকটাই সহজ। এই রোডের থেকে মেইন রোডে ওঠার পরে লাগবে যে মেইন রোডটা বিশাল বড়। আবার নতুন অবস্থায় যত বড় রোডই হোক লাগে যে পুরো রাস্তা আমারই লাগবে, এরকমই লাগে। এখন হচ্ছে আমি মেইন রোডে উঠবো। ভৈরব থেকে কিশোরগঞ্জ যে রাস্তাটা গেছে এই রাস্তাটা, এটা আমরা ভৈরব বাজার বাস স্ট্যান্ডটাকে গোলচত্বরকে আমরা বাইপাস করে চলে আসলাম। তো ডান বাম দেখলাম, দেখে সামনের দিকে আগাইতেছি। এখন অনেক ছোট গাড়ি আমরা দেখতে পাবো। আমি যা দেখতেছি সব আমি আমার এই ট্যাপের বাহিরে ফেলানোর চেষ্টা করতেছি। এই ট্যাপের বাহিরে ফেলে আমি সামনের দিকে যাব, ডান দিকের গাড়ি। আর বাম দিকের আইডিয়াটা হচ্ছে আমি বামের যে স্টিয়ারিংয়ের হুইলের বরাবর প্রথম যে ট্যাপটা লাগাইছি এই ট্যাপটার বাহিরে ফেলি। আমি এই ট্যাপটার বাহিরে ফেললেই আমার হয়। তারপর আমি মাঝখানে এই মিডিয়াল পজিশনে একটা ট্যাপ লাগাইছি। কেন লাগাইছি? এই ট্যাপটার বাইরে যদি আমরা ফেলি তাহলে আমাদের গাড়ির সাথে লাগবে না, এটা 100%। এই মিডিয়ালের ট্যাপটা হচ্ছে আমাদের জন্য 100% সেফ। এই জন্য 3টা ট্যাপ লাগানো হলো। প্রথম ট্যাপটা হচ্ছে এই যে বামের এই ট্যাপটা, এই দুইটা ট্যাপের বরাবর সামনে যতটুকু অংশ থাকবে এতটুকু দিয়ে আমার গাড়ি যাবে, এটা শিওর।
তারপরও আমার সেফটির জন্য বাম দিকে যে অটো আছে বা বাম দিকে গাড়ি আছে, এই গাড়িগুলোর থেকে বাঁচার জন্য আমি 100% যেন আমার গাড়ির সাথে না লাগে, এই জন্য আমি মাঝখানে লাগাই দিলাম টেপটা। এই মিডল পজিশনের বাইরে যদি কোনো কিছু আমি স্টার্টিংয়ে বসে ফেলি, আমার গাড়ির সাথে লাগবে না, শিওরলি আপনি ধরে নিতে পারেন লাগবে না। আর কোনো গাড়িকে ওভারটেকিং করার সময় আমি কি করব, কোনা বরাবর তাকাবো। যে অটোটাকে আমি ওভারটেকিং করে যাচ্ছি, আমি একটু বামের দিকে তাকাইলাম, শিওর হয়ে নিলাম, কনফিডেন্সটা বাড়িয়ে নিলাম। তো এইভাবে হচ্ছে গাড়ি চালায় আস্তে আস্তে করে যাইতে হবে। অনেক গাড়ি যার মতো যে যেমনি সেমনি চালাই, অটো, সিএনজি, এর ভিতর দিয়ে আমাদের কি করতে হয়, গাড়ি চালাতে হয়। ভ্যান একটা চলে যাচ্ছে ডানে, কোনো সিগন্যাল নেই, কোনো কিছু নেই। আর কিসের সিগন্যাল তাদের? এই যে একটা উল্টে গেছে, ইস শিট। এর ভিতর দিয়ে আমাদের চালাতে হবে। একটা গাড়ি ডানে যাবে, একটা গাড়ি বামে যাবে। আমাদের দেশের যে পরিস্থিতি মেনটেন করে আমাদের চালাইতে হবে। এই যে অটো বাম দিকে আছে, তো অটোকে আমি কেটে চলে যাব সামনের দিকে। আমি এই ট্যাপগুলোর বাইরে যখন ফেললাম, আমার গাড়িটা অনায়াসে সামনের দিকে চলে আসছে। এবং ডান দিক দিকেও আমার পর্যাপ্ত জায়গা রাখতে হবে। সামনে থেকে যদি কোনো গাড়ি আসে, তো ওই গাড়িটা যেন ওই গাড়িটার সাথে যেন আমার গাড়িটা না বাজে, এই চিন্তাটাও আমার করতে হবে। মানে চতুর্দিকের চিন্তা ভাবনা করে আমার গাড়িটাকে চালাতে হবে। এই যে সামনে অটো দেখেন কিভাবে যাইতেছে। এটা একটা মেন রোড, ঢাকা কিশোরগঞ্জের ময়মনসিংহের মেন রোড। তো এই মেন রোডের মধ্যে অটো এইভাবে চলতেছে। আমাদেরকে হর্ন দিলেও ভালোভাবে সাইড করতেছে না, এই একটা অবস্থা দেশের। কিচ্ছু করার নাই, এর ভিতরেই চালাতে হবে আর কি। তো দেখেন ওনাদেরকে আমি পিছনে ফেলে চলে যাইতেছি, আমি কিন্তু ট্যাপের বাইরে ফেলতেছি। সিএনজি একটা কিন্তু আমার গাড়িটা সামনের দিকে চলে যেতেছে, দেখেন। কথা হয়েছে, নিজের যতটুকু বল আছে এতটুকু বল নেই, কিন্তু চিন্তা ভাবনা করতে হয়। মানুষ কিছু আছে নিজের শক্তির চাইতে বেশি প্রয়োগ করে ফেলতে চায় আর কি। এই সিএনজি আসতেছে দেখেন, তো সিএনজি চলে গেল সিএনজি জায়গা দিয়া। এই যে সাদা রেগ আছে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাইতে পারবো, যে আমার চাকাটা যখন ট্যাপ বরাবর আছে, তখন আমি বুঝবেন যে আমি সাদা রেগের দিয়ে আমার চাকাটা যাইতেছে, ঠিক আছে। যে ট্যাপ বরাবর আছে ডান সাইডের চাকাটা, এই মাঝখানে রেগগুলা দিয়ে যাইতেছে। আবার দেখা যাইতেছে যে সামনে দুই সাইডে গাড়ি আছে, এর মাঝখান দিয়ে আমি চলে যাইলাম। তো ওই জায়গাটা আমি জাজ কীভাবে করলাম, এই জায়গাটা জাজ করলাম আমি আমার এই যে দুই সাইডে যে ট্যাপ লাগাইছি, ট্যাপের মধ্যস্থর যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আমি ফলো করে যাইতেছি। তো দেখতে থাকুন, সামনে খুব যানজট আছে, এর ভিতর দিয়ে গাড়ি চালাতে হবে। কিভাবে কি করি, গাড়ি দেখলে মাথা ঘোরাই। এই যে ডানে লাইন বান্ধা গাড়ি আসতেছে, এই যে গাড়িগুলো আসতেছে, এই গাড়িগুলা তাদের জায়গা দিয়ে যাবে। তো এর ভিতরে আমার গাড়ির সাথে লাগবে না কি করলে, এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, যে কতটুকু জায়গা দিয়ে গেলে আমার গাড়ির সাথে লাগবে না। তো এটা একটা চোখের আইডিয়া, ঠিক আছে, চোখের একটা আইডিয়া। স্টারিংয়ে ডান পাশ গিয়েছে, আমি সামনের দিকে তাকাবো, ডানের গাড়ি থাকলে আমি এর বাইরে থাকলে আমার গাড়ির সাথে লাগবে না। আর যদি ভিতরে দেখে আইসা পড়তেছে, আমার এই যে একটা মোটরসাইকেল আসতেছে, দেখা যেতেছে আমার এই যে টেপের ভিতরে, এই যে অটোটা দেখা যেতেছে আমার টেপের ভিতরে, তো আমার গাড়ির সাথে লাগবে। আর যদি আমি বাইরে চলে যাই, এই যে অটোটা আমি টেপের ডানে নিয়ে গেলাম, টেপের বাইরে ফেলে দিলাম, আমার গাড়ির সাথে লাগবে না। এই হয়েছে অবস্থা। এই যে সামনে আরও এই যে অটো একটা টেপের ভিতরে চলে আসছিল, মানে ভিতরে চলে আসলে গাড়ির সাথে লাগবে। দেখুন সামনে অনেকগুলো গাড়ি আছে, যে গাড়িগুলো দেখতেছেন আমার এই দুইটা ট্যাপের ভিতরে আছে, বা মিডল থেকে নেই সাইড পর্যন্ত ধরেন, এর ভিতরে যে গাড়িগুলো আছে ট্যাপের ভিতরে, ধরুন মাঝখানে ট্যাপটা দিলাম আমি সেফটির জন্য, এই মাঝের যে এই ট্যাপটা থেকে নিয়ে এই ডানের ট্যাপটা পর্যন্ত, এর ভিতরে দেখুন কোন গাড়িটা ট্যাপের ভিতরে পড়তেছে। তো ট্যাপের ভিতরে যদি গাড়ি দেখা যাইতেছে সামনে, তাহলে আমি যদি সামনে আগাই, ওই গাড়ির সাথে আমার গাড়ি লাগবে। আর যদি আমি আমার এই এতটুকু অংশ দেখি সামনে খালি আছে, আমার গাড়ি অনায়াসে যাবে, লাগবে না। এই যে এতটুকু জায়গা আমি সামনে খালি দেখতেছি, তো এই জায়গাটা দিয়ে আমি ঢুকাইলাম। আবার সামনে টমটম আসতেছে, হালকা বামে দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এই অটোটারে আমি কর্নার কইরা এই যে এতটুকু জায়গা আমি দেখতেছি ক্লিয়ার, তবে এই জায়গাটা দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে মেন বিষয়, যে আমার যতটুকু জায়গা লাগবে সামনে, যতটুকু জায়গা লাগবে এই জায়গাটা আমি জাহাজ করতে হবে, যে এতটুকু জায়গাতে আমার গাড়িটা যাবে। এখন এই যে সিএনজি আমার ট্যাপের ভিতরে আছে, আমি গেলে এই সিএনজির সাথে আমার গাড়ি লাগবে। তো আমি যদি বাম দিক থেকে তাদেরকে বাইরে ফেলি, তাহলে আমার গাড়ির সাথে লাগবে না। দেখুন এই যে আমি
প্রথমে এই ট্যাপটা বাইরে ফেললাম, পরে এই যে এই ট্যাপটা লাস্ট পর্যায়ে এই যে গাড়িটা যাইতেছি তখন আমি এই ট্যাপটার দিকে তাকাইলাম। অনেকগুলো গাড়ি চলতেছে, এর ভিতর দিয়ে চলতেছি আমরা। তো আপনার আইডিয়াটা আশা করি একটু সহজে পাবেন। আমার ক্যামেরা যদি এদিক সেদিকে হয়, আপনার আইডিয়া, আমি যে জিনিসগুলো বলতেছি এই জিনিসগুলো আপনার ফলো করবেন, যে আমি কোন ট্যাপটা দেখাইতেছি, গাড়ির কোন অংশে ট্যাপটা লাগানো আছে এই জিনিসটা খেয়াল করবেন। এই যে দিক দিয়ে ডান ইন্ডিকেটর দিয়ে ঢুকাই দিলাম, সামনে যে খালি দেখতেছি, সব গাড়ির ভিতর দিয়ে যে অংশটুকু আমি খালি দেখতেছি এই জায়গা দিয়ে যাইতেছি। তো আপনারা যে ট্যাপগুলো আমি যে ট্যাপ দিয়ে যে জিনিসটা বোঝাইতে চাইতেছি আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। যারা আপনার আইডিয়া পান না তারা এইভাবেই ট্যাপ লাগাইবেন, লাগায় প্রথমে চালাবেন, আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম আপনার রোডে যদি ভয় পান তাহলে মাঠে যাবেন, মাঠে গিয়ে তারপর আইডিয়া করে ভালোভাবে আবার রোডে আসবেন, ইনশাল্লাহ চালাতে পারবেন। বইয়ের কিছু নাই, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে চালাবেন। আর বয়টাকে কাটিয়ে ফেলতে হবে, বই থাকলে হবে না। আর স্টিয়ারিংটা ঘুরাইতেছি দেখেন, রোডের মধ্যে যখন আমি রানিংয়ে গাড়ি চালাবো বা আপনারা চালাবেন, স্টিয়ারিং কিন্তু তেমন বেশি ঘুরাইতে হইব না, হালকা স্টিয়ারিং নড়াইলেই কিন্তু হয়ে যায়। এই জায়গা থেকে এই জায়গা আধা ইঞ্চি পরিমাণ যখন আমি স্টিয়ারিংটা নড়াইলাম তখনই কিন্তু আমার কি হলো, গাড়ি অনেক দূর কেটে গেল। ঠিক আছে, এই যে একটা গাড়ি আমার ওভারটেকিং করে গেলো, আমার গাড়িটা মোটামুটি মাঝখানে ছিল, তারপরে কিন্তু উনি যাইতে পারছে ডান দিক দিয়ে। কেন? উনি একটা আইডিয়া করছে যে এতটুকু জায়গাতে আমার গাড়িটা যাবে, এই পুরোটা রাস্তা দিয়ে 4টা গাড়ি একসাথে যাবে, এত বড় রাস্তা এটা। এই যে বাস আইতেছে দেখেন, খেয়াল করেন। আপনার গাড়ি চালানোর সময় অবশ্যই ডান বাম কিন্তু খেয়াল রাখবেন, ডানে লুকিং গ্লাস, বামে লুকিং গ্লাস, এগুলো কিন্তু জরুরি। যদি ডান বামে লুকিং গ্লাস আপনি না দেখেন তাহলে কিন্তু গাড়ির পরিপূর্ণ আইডিয়া পাবেন না। এবং পিছন দিক থেকে একটা গাড়ি আইনে আপনার লাগাই দিতেছে বা ডান দিক থেকে বাম দিক থেকে লাগাই দিবে, আপনি কিন্তু এগুলোর কোনো কিছুর আইডিয়া পাবেন না যদি লুকিং গ্লাস না দেখেন। কিছুক্ষণ পর পর আপনার লুকিং গ্লাসে যখন দেখবেন ডানে বামে, তাহলে আপনার গাড়িটা কতটুকু জায়গাটা যাইতেছে এবং আপনার গাড়ির পিছনে কি আছে সব কিছু আপনি ক্লিয়ারলি ইয়াটা পাবেন, আইডিয়াটা পাবেন, এবং সব কিছু দেখে আপনি সঠিকভাবে সঠিক মতো চালাইতে পারবেন। রাস্তার অবস্থা খুব খারাপ, ভাঙ্গা। যে ক্লিয়ার হয়েছে আমি চলে আসলাম সামনে। যখন ক্লিয়ার আমি এতটুকু জায়গা দেখবো, এই দুইটা ট্যাপ বরাবর যখন আমি স্টার্টিংয়ের দুই পাশ ঘেসে এই ক্লিয়ার যখন দেখবো এতটুকু জায়গা, তখন আমি এর ভিতর দিয়ে গাড়িটা টান দেবো। আর যখন সামনে এতটুকুর ভিতরে কিছু থাকবে তখন তো আমি টান দিতে পারবো না, টান দিলে ওই গাড়ির সাথে লাগবে। আর একদম কাছ থেকে আসার পরে আমি বামে তাকাবো, বামে লুকিং গ্লাস দেখবো, ডানে লুকিং গ্লাস দেখবো। তো আপনারা এইভাবে দেখে শুনে তারপর চালাবেন। ডানে গেলে ডানে ইন্ডিকেটর দিবেন, বামে গেলে বামে ইন্ডিকেটর দিবেন, খেয়াল করে চালাবেন। এই যে সামনে একটা টমটম গাড়ি আছে, এখন আমি ডানে ইন্ডিকেটর দিলাম, আমার পিছনে গাড়ি আছে, আমি লুকিং গ্লাস দিয়ে দেখতেছি। তো আমি এখন এই গাড়িটাকে ওভারটেকিং করবো, একটু হর্ন দিই। বাংলাদেশে হর্ন ছাড়া তো চলবে না, যদি কোনো একটা অটো টমটমের চাইতেছে ওভারটেকিং করার জন্য। এটাই হচ্ছে অবস্থা আমাদের দেশের, কিচ্ছু করার নাই। এই যে সামনে সিএনজি অটো ডানে বামে দাঁড়ানো আছে, এর ভিতর দিয়ে যাইতে হবে। তো কীভাবে কি আসলাম, এই জিনিসটা হচ্ছে মেন বিষয়, কীভাবে আসলাম। তো দুই সাইডে যে ট্যাপ আছে এই ট্যাপকে আমি আইডিয়া বানায় আসলাম। দেখুন আমি যত গাড়িগুলো যাইতেছে সব গাড়িগুলোর আমি ট্যাপের বাইরে ফেলতেছি। এই যে ট্রাক আইতেছে, ট্রাকের আমি বাইরে ফেলবো। তো এইভাবে করে সুন্দরভাবে আপনারা ডানে বামে সুন্দরভাবে দেখে শুনে গাড়ি চালাবেন। আর নির্দিষ্ট জায়গা দিয়ে গাড়িটা চলে, কতটুকু জায়গা দিয়ে চলে আপনার এই আইডিয়াটা করবেন প্রথমে। যদি প্রাইভেট কার হয় 6 ফিট জায়গার ভিতর দিয়ে যায়, আবার যদি একটু প্রাইভেট কার 5000 বা বড় ধরনের যদি গাড়ি হয়, বড় পিক আপ হয়, তাহলে আপনার একটু বড় জায়গা লাগবে। তো প্রত্যেকটা গাড়ি স্টার্টিংয়ে ডান দিক এবং বাম দিক থেকেই আইডিয়া হয়। তো আপনারা ডান দিক এবং বাম দিক দেখে তারপর আইডিয়া করবেন, করে সুন্দরভাবে এই ট্যাপ লাগাই দিবেন। প্রথম ট্যাপ লাগায় ট্যাপের ভিতরে যতটুকু জায়গা থাকবে রাস্তাটা খেয়াল করবেন। এটা কিন্তু এনে লাগানোর উদ্দেশ্য হচ্ছে রাস্তা খেয়াল করার জন্য, এটা কিন্তু গাড়ির বাগ করার জন্য না। এই যে রাস্তাটা আমি কতটুকু আছে জিনিসটা বোঝার জন্য। তো আপনারা এইভাবে রাস্তাটা আইডিয়া করার জন্য এভাবে ট্যাপ লাগাবেন স্টার্টিংয়ে ডান এবং বাম দিক দিয়ে ঘেসে। আর বাম দিকে চাকার হুইল বরাবর একটা ট্যাপ লাগাই দিবেন, যে আপনার একটা গাড়িকে ওভারটেকিং করার সময় যেন আপনি ভালোভাবে খেয়াল করতে পারেন যে আপনি ওই গাড়িটা থেকে দূরত্ব দিয়ে যাইতেছেন। আপনার মনের ভিতরে যেন কোনো কনফিউজ না থাকে, একদম সাহসের সাথে যেন আপনারা যাইতে পারেন। এইভাবে একটা ট্যাপ লাগাবেন, লাগায় সুন্দরভাবে চালাবেন, কিছুদিন চালাবেন, আশা করি আইডিয়া হয়ে যাবে। আইডিয়া হয়ে যাওয়ার পর আপনারা ট্যাপ খুলে ফেলে দিবেন, সমস্যা নেই। তো এইভাবে আস্তে আস্তে করে চালান। আমাদের চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে জাজমেন্টের ব্যাপারে, স্টিয়ারিংয়ের ব্যাপারে, আরও বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে আশা করি গাড়ির ব্যাপারে অনেক ধারণা পাবেন।
তো আমরা সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।